যারা হাঁসের মাংস খান না, গন্ধ লাগে, তারা এইভাবে একটু হাঁসের মাংস রান্না করে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগবে। আমি আজকে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলাতে কিভাবে হাঁসের মাংস রান্না করে সেটা দেখাবো। আমি হাঁসের মাংস রান্না করার জন্য নারকেলের দুধ বের করে নিয়েছি। হাঁসের মাংসতে অবশ্যই নারকেলের দুধ দেওয়ার চেষ্টা করবেন। নারকেলের দুধ দিলে হাঁসের মাংসের ঘ্রাণটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো হয়। আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে একে একে মশলাগুলো সব দিয়ে দিব। পেঁয়াজ দিলাম। আপনাদের হাঁসের মাংস অনুযায়ী আপনারা পরিমাপ করে আপনাদের মশলাগুলো দিয়ে নেবেন। আমি একটা হাঁসের পুরা মাংসটা নিয়েছি, সেই অনুযায়ী আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিব। পরিমাপ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব। আপনারা আপনাদের মাংসর পরিমাপ অনুযায়ী সব কিছু পরিমাপ করে দিয়ে দিবেন। তারপর একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। তারপর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আর হাঁসের মাংসের মশলাটা কিন্তু অনেক ভালো করে কষাতে হয় না, মাংস দিয়ে গন্ধ করে। হ্যাঁ, কষানোটা যত ভালো হবে আপনার মাংসের টেস্টটাও তত ভালো আসবে। আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর এতে আমি একটু গরম মশলার বাটা অ্যাড করে রাখছি। গরম মশলাগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রাখছিলাম ব্লেন্ডারে, সেটাও অ্যাড করে দিব। গরম মশলার ব্লেন্ডটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর একটু যখন মশলাটা তলায় লেগে যাবে তখন একটু নারকেলের দুধ অ্যাড করে দিব। আমি চেষ্টা করব এখানে পানি কম ব্যবহার করার, আর কি সম্পূর্ণটা নারকেলের দুধ দিয়ে রান্নাটা করা, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। তারপর যখন দেখব উপরে তেল ছেড়ে দিছে, তারপরে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে খুব সুন্দর করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি, তো মাংসের সব জায়গায় মশলাটা আর কি ভালোভাবে যায়। আর যখন দেখবেন আপনার মাংসটা নিচে লেগে যাচ্ছে, তার একটু একটু করে নারকেলের দুধ দিবেন, পানি দিবেন না। চেষ্টা করবেন পুরো মাংসটা আর কি নারকেলের দুধ দিয়ে রান্না করার। আর আমি নারকেলের দুধটা ব্লেন্ডারে ব্লেন্ড করে বের করে নিয়েছি, এই জন্য আমি একটা নারকেল থেকে অনেকটা দুধ বের করতে পারছি। আপনারাও ব্লেন্ড করে বের করবেন, দেখবেন একটা নারকেল থেকে অনেকগুলো দুধ বের হবে। ওইটা দিয়ে আপনার পুরো মাংসটা রান্না হয়ে যাবে, আলাদা করে পানি অ্যাড করার কোনো দরকার হবে না। একটু পর কিন্তু দেখছেন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, নারকেলের দুধ দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছে। এভাবে